তোমাকে ছোঁয়ার বৃথা চেষ্টায় রোজ বেঁচে থাকছি, সকাল গুনছি, কিন্তু সে অনুভূতিগুলো কি শুধুই বাসা বাঁধবে মনের অগোচরে? স্পর্শ কি সত্যিই পাবে না? এই লেখাটাকা হয় নাকি? হ্যাঁ, মানে ওই টুকটাক। তাও মানে কতদিন ধরে? কেন বলুন তো, আমাকে নিয়ে সিনেমা বানাবেন নাকি? না মানে আমি তেমন না মানে অনেকেই আসেন তো, নানান মানুষের নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা তাদের। আচ্ছা, খুব ভালো কন্টেন্ট হবে তাই না? অন্ধ মানুষ দেখতে পায় না, বই বিক্রি করি, লেখালেখি করি, তার উপরে আবার প্রেম, একটা ভালোবাসার মানুষ। কে সিনেমা বানাবেন ভাবছেন? হয়তো, তবে তুমি চাইলে শুনতেও পারি। বলছি, তোমার কাছে প্রচেত গুপ্তের গল্প সমগ্র বইটা আছে? না, নেই। ফোন নাম্বার দিয়ে যেতে পারেন, আসলে জানিয়ে দেবো, তখন গল্পটা শুনে যাবেন। আচ্ছা বলছি, আমি তোমার একটা ফটো তুলতে পারি? না প্লিজ না। আচ্ছা বেশ। উপন্যাসের খণ্ডকেও স্তব্ধতায় মুড়ে দেয় অন্ধকারে তলিয়ে যাওয়া রশ্মি। হারতে হারাতে জীবন যখন ক্লান্ত, তখনই ঝুঁটিতে সবুজ বিছানা পাতল মন। আকাশ এলো রামধনু নিয়ে, হারিয়ে যাওয়া বেগতিক হাওয়া ফিরল সাদরে, জমা হলো কলমের আবেশে। আমি দীপ সেন, আবছায়া আমার প্রথম প্রকাশনা। এটা আমার গল্প। ধন্যবাদ। ধন্যবাদ নয়। আচ্ছা, তুমি এবার একা যেতে পারবে তো? হ্যাঁ, এই বাসার গলিতে আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যেও, কেমন? হ্যাঁ। আসি তবে। হ্যাঁ। বলছি, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সোমনাথ সুন্দরী আছে? এক মিনিট। সোমনাথ সুন্দরী না, সোমনাথ সুন্দরী নেই, তবে জীবনানন্দ দাশ কিংবা গিরিশচন্দ্র ঘোষের বই আছে। আচ্ছা, আপনি কি এখানে রোজই বসেন? হ্যাঁ, আপনি চাইলে আমি বইটা আনিয়ে রাখবো। হ্যাঁ, সেই ভালো, তাহলে তাই করুন। আরে আপনি নয়, তুমি। আপনিটা যেন বড় বেমানান, তুমিটাই থাক। আসলে আমাদের পরিচয়টা তো সেরকম ভাবে আছে, পরিচয় তো আছে। এই যে কাল তোমাকে রাস্তা পার করালাম, আজ সেই রাস্তা পারাপারের মানুষ এসেছে। না, আপনি তো মানে সরি, তুমি তো আছো। তুমি বুঝি খুব বই পড়তে ভালোবাসো? হ্যাঁ, খুব। আর তুমি তুমি কি করতে ভালোবাসো? লিখতে, ভাবতে। সময় তেমন হয় না,
রুজি রোজগারে যাতা করলে সবটাই ম্রিয়মান, তবুও বুঝতেই পারছো। সব কিছু পাল্টায়, সময়ও। আচ্ছা চলো। হ্যাঁ ধরো হ্যাঁ এই যে। হ্যাঁ আমি একটু বাজারের দিকে যাব, তুমি কি তাহলে? হ্যাঁ আমি ওই দিকে যাব। আচ্ছা আচ্ছা তুমি কি রোজ সকালে ওখানেই বসো নাকি? না, সকালে ওখানে থাকি না, মানে বাড়িতে হাতে হাতে কাজ করে দিতে হয়। আচ্ছা। মারও শরীরটা খুব খারাপ। কেন বলো তো? না না তেমন কিছু না, আসলে কাল আমার কলেজ ছুটি, তাই ভাবছিলাম। বলছি কাল সকালে হাঁটতে যাবে? কোথায়? অজানা অচেনা কিছুর খোঁজে। আমার যা অজানা যা অচেনা সবটাই এক, সবটাই অন্ধকার। মনে হয় কোনো একটা চক্রগ্রহে নিরন্তর পাক খাচ্ছে যেন। তুমি দেখবে, আমার চোখ দিয়ে দেখবে। চলো চলো। হাতটা ছেড়ে যেও না কখনো। আমার মতো মানুষের হাত ছেড়ে চলা দায়, এ কথা তোমায় বলা উচিত। তুমি থাকতে পারবে তো আমার সাথে? কাচের গুঁড়ো জাহাজ বানাবো, ফালতুল বাহাদুরের। এটিতে হবে কম্পাস চালু, পথ হারাবো নিজেদের। তখন তুমি নীলচে শাড়ি পরো, আকাশে দাও হুলিয়ান। আমি খুঁজে আতশ কাচের নিচে প্রেমপত্রের আখ্যান। বৃষ্টি ভিজে সন্ধ্যা আসে, জলের খানায় আকাশ সাজে। নেভা আলোয় তোমায় দেখেছি, তুমি সে বড় এলোমেলো। রাতের তারায় চাদর টাঙিয়ে আমার অবুঝে চোখটা নামিয়ে এসেছিলে তুমি ভালো। জাহাজ যদি ডিঙিও হয়, হাতের ওপর হাত রেখো। সব যদি সত্যি নাও হয়, অকারণের সাথে থেকো। কালকের দিনটা কি বলো তো? সোমবার। দূর বাবা, কালকের দিনটা স্পেশালিটি কি সেটা বলো। জীবনের প্রতিটা স্পেশাল দিনে আমার কাছে অধরাচই। দিনক্ষণের হিসাব করবো কিভাবে বলতে পারো? তোমার মতো একটা পেসিমিস্টিক মানুষ না আমি জীবনে দেখিনি। আমি এমন হাজারো মানুষের নাম বলতে পারবো যারা চোখে দেখতে পেতেন না, কিন্তু জীবনে অনেক বড় বড় কাজ করেছেন, কারণ তারা প্যাশনটাকে ভালোবেসেছে। ক্লড মনে ছবি আঁকতেন, জে ফেলি মিউজিশিয়ান ছিলেন, জেমস থার্বার লেখক ছিলেন, তার ভাই নাটকের দৃশ্য করতে গিয়ে চোখে তীর মেরে দেয়। তুমি তুমি না লিখতে ভালোবাসো, ভাবতে ভালোবাসো? আগে প্যাশনটাকে ভালোবাসতে শেখো। আমার আর কিছু বলার নেই, আমি রাখছি। এই শোনো না, যা। দীপ, দীপ, হ্যাঁ। চলো। মানে এটা পড়ে যাবো? রেডি হয়ে নাও, 5 মিনিট ওয়েট করছি। আচ্ছা একটু দাঁড়াও। আজ দিন বেরঙিন, হাসেনি আকাশ পরে, জোনাকিরা বোঝে কারা অভিমানী। শুধু মনে রেখো, মনে রেখো আমার নাম বলে কান্না জুড়েছে তাদের অন্তরাল। পেয়েছি পরশ পাথর
ফিরিয়ে যেও না। কেউ তোমার মতো করে খোঁজে না, কেউ ভেজা চোখে বৃষ্টি শোনে না। কেউ তোমার মতো করে খোঁজে না, কেউ ভেজা চোখে বৃষ্টি শোনে না। যে ঘুম পাড়ানির গান শোনায়, মন খারাপের ছিলে কোঠায়, কেউ তোমার মতো করে খোঁজে না, কেউ ভেজা চোখে বৃষ্টি শোনে না। কিছু দেখতে পাচ্ছ? না, সব অন্ধকার। চোখের সামনে যেন কিছু একটা আড়াল করে আছে, তাই না? এবার আস্তে আস্তে আড়ালটা সরাও। একটা বিশাল নীল ক্যানভাস দেখো, হাজারো সবুজের মাঝে দুটো শালিক। শুনতে পাচ্ছ তাদের আওয়াজ? পাচ্ছি। মাটির নিচে প্রাণের আওয়াজ পাচ্ছ? এটাই ভালোবাসা। দেখো আকাশেও আছে ধ্রুব তারা যেমন, দেখো আকাশেও আছে ধ্রুব তারা যেমন, সময়ে ফুরিয়ে যায় না। কেউ তোমার মতো করে খোঁজে না, কেউ ভেজা চোখে বৃষ্টি শোনে না। কেউ তোমার মতো করে খোঁজে না, কেউ ভেজা চোখে বৃষ্টি আস্তে। শোনে না। এসো, দেখে নামো। যেতে পারবে তো? হ্যাঁ। আচ্ছা, যাও। আচ্ছা বলছি, হ্যাঁ, এরপর যেদিন আমরা বেরোবো সেদিন তুমি একটা শাড়ি পরতে পারবে? আমি তো আজ শাড়ি পরেই ছিলাম। চলো, আমি আসি। শোনো না, তোমার একটা কথা বলা হয়নি। বলো। তোমার আজকে খুব সুন্দর লাগছে। আসি তাহলে। আসো। দৃশ্য ফেরে দৃষ্টি আনে, আমার আঁখি যদি হিসেব করে বাঁচতে শেখায়। খরস্রোতা নদী, হারাবো না তোমায় আমি, সে যত কালোই হোক। যাক খুঁজে এই ভাঙনের পালা, জীবন হারানোর শোক। একটা কুয়াশার চাদর ঘিরে রয়েছে আমাদের, আর তোমার হাতের ভরসাতেই হারিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে রোজ। কি করা উচিত? ভেসে চলে যাব, এটাই তো প্রাপ্তি।
এটা যে করলে এরপর তোমার বাকিটা তোমাকে ঘিরে আমরা তো না ছেড়ে যাওয়ার কথা দিয়েছি। আমি তো দেখলাম এতদিন, এবার না হয় তুমি দেখো। তুমিও পারবে। তুমি আমার মনে দৃষ্টি ফিরিয়েছো জয়ী, আমাকে ভালোবাসতে শিখিয়েছো। তুমি আমার লেখার অনুপ্রেরণা হবে। শুনতে পাচ্ছ? পাখিরা আবার ফিরে আসছে, সবুজের ব্যবধান কমছে, ঘিরে আছে আমাদের মাঝে। বৃষ্টি ভিজে সন্ধ্যা আসে, জলের ফেনায় আকাশ সাজে। নেভা আলোয় তোমায় দেখেছি, তুমি সে বড় এলোমেলো। রাতের তারা চাঁদোয়া টাঙিয়ে আমার অবুঝে মুখটা নামিয়ে এসেছিলে তুমি ভালো। জাহাজ যদি ডিঙিয়ে হয়, হাতের উপর হাতটা রেখো। এসব যদি সত্যি নাও হয়, অকারণেই সাথে থেকো। এটাই তো ভালোবাসা। ভালোবাসা। বলছি, গিরিশচন্দ্রের বলিদান বইটা আছে? হ্যাঁ, 270 টাকা পড়বে। কিন্তু তুমি যে চোখে দেখতে পেতে না। ও হ্যাঁ, আচ্ছা, এটা আমার লেখা, পড়ে জানাবেন। সবটাই আছে, মানে আমাদের গল্পটা নিখুঁতভাবে বিন্দুমাত্র সিনেম্যাটিক রসদ ছাড়া লেখা আছে। একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ, এই বইটা একটা সাক্ষী আমাদের পথ চলার। নদীর হিল্লোলে কখনো উঠবো, কখনো নামবো, সময় পথ খুঁজে দেবে। আমরা হাতটা শক্ত করে ধরে রাখবো। বইটির শেষ লাইনটা জয়ী বলেছে, আমি লিখেছি, আমাদের গল্প এখনো শেষ হয়নি। আমরা ভালোবেসে যাই, বাকিটা ভেবেই মরুক। মনে রেখো আমার নাম বলে কান্না জুড়েছে তাদের অন্তরাল। পেয়েছি পরশ পাথর তোমারে হাতে, পেয়েছি পরশ পাথর তোমারে হাতে। কখনো হারিয়ে যেও না, কেউ তোমার মতো করে খোঁজে না। কেউ ভেজা চোখে বৃষ্টি শোনে না, কেউ তোমার মতো করে খোঁজে না। কেউ ভেজা চোখে বৃষ্টি শোনে না। যে ঘুম পাড়ানির গান শোনায়, মন খারাপের ছেলে কোঠায়। কেউ তোমার মতো করে খোঁজে না, কেউ ভেজা চোখে বৃষ্টি শোনে না।